আজই বানিয়ে নিন এই ধনেপাতার কচুরি। একবার যদি সিজন চলে যায় তাহলে কিন্তু ধনেপাতা কিনতে গিয়ে মনে বড় ব্যথা লাগবে। কারণ ধনেপাতার দাম এই অফ সিজনে এতটা বেড়ে যায়, তখন কিন্তু ধনেপাতা কিনে কোনো রেসিপি করা সম্ভব হয়ে ওঠে না। তো এর এর টেস্ট এতটা অসাধারণ হয়েছিল, আমি মুখে বলব না। আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে আপনারা নিজেরাই আমাকে জানাবেন। এর স্বাদ সত্যিই অসম্ভব সুন্দর হয়েছিল। তো চলুন এই রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে ২ বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কালো জিরে এবং দিয়ে দিলাম জোয়ান এবং স্বাদমতো নুন এবং ১ চামচ থেকে ২ চামচ তেল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। বেশ একদম শুকনো গুঁড়ো গুঁড়ো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি সফট ডো করিনি। এটা কিন্তু হালকা টাইট ডো হবে। এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে সামান্য তেল দিয়ে দিলাম এখানে ৫ কোয়া রসুন, দিয়ে দিচ্ছি ৪টা মতো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিচ্ছি সামান্য একটু তেঁতুল আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি একটু নুন আর দিচ্ছি চিনি। সম্পূর্ণ স্বাদমতো আপনারা নিজেদের স্বাদ মতোই নেবেন। এবার এটাকে সামান্য কিছুক্ষণ প্যানে হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না, যাতে এর কাঁচা গন্ধটা একটা মোটামুটি চলে যায়। এবার এটাকে একটা ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি গ্রাইন্ডারে ঢেলে দিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে পুরোটা পরিষ্কার করে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোলার ছাতু মিশিয়ে দিচ্ছি। ছোলার ছাতু এখানে আমি ব্যবহার করেছি ১৫০ গ্রামের মতো। ছোলার ছাতুটা ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম চামচ দিয়ে, কিন্তু দেখলাম না চামচের থেকে হাতেই বেশি কাজ হবে। তো শেষে আমি হাতেই পুরোটা মেখে নিয়েছি। এইভাবে জুড়ে জুড়ে করে মেখে নিয়েছি। এবার আমি ময়দার ডোটাকে ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে একটু স্মুথ করে নিলাম। এবার এটাকে আমরা ছোট ছোট করে লেচির আকারে কেটে নিচ্ছি। লেচিটা আপনারা যেমনভাবে কচুরির সাইজ চাইবেন সেভাবেই কাটবেন। তো আমি একটু বড় বড় করেই রেখেছি। এবার আমি এইভাবে গোল করে একটা খুলি বানিয়ে নিলাম। খুলি বানিয়ে এর মধ্যে এবার আমি ওই ডোটার যে পুরটা বানিয়েছি ওই পুরটা এইভাবে আমি দিয়ে দিলাম গোল করে। এবার মুখটা মুড়িয়ে আবারও এটাকে গোল করে নিচ্ছি। গোল করে নিয়েছি। এভাবেই আমি কতকগুলো পুর রেডি করে নিয়েছি। এবার সামান্য তেল ছড়িয়ে এক একটা লেচি নিয়ে এটাকে বেলে নিচ্ছি। এভাবেই আমি কতকগুলো কচুরি একসাথে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কেমনভাবে আমি বেলছি, কতটা স্মুথভাবে বেলাও হয়ে যাচ্ছে। এভাবে আমি আরও একটা বেলে নিচ্ছি। আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন। কচুরিগুলো বেলে নিয়েছি। এবার তেল গরম করে আমি এক একটা করে কচুরি ভেজে নিচ্ছি। কচুরিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ফুলে ফুলে উঠছে। প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ফুলে ফুলে উঠবে। আর টেস্টটা এর এত অসাধারণ হয়েছিল, আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। এভাবে আমি একটা কচুরি ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমরা তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি আরও কয়েকটা কচুরি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা কচুরিই কিন্তু আমাদের ফুলে উঠেছে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আপনারা যদি না আমাকে ঠিকভাবে জানান, আমি কিন্তু বুঝতে পারবো না আমার কোথায় কি ভুল হচ্ছে বা সেটাকে ঠিক করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।